হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ট্রেডিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব গাইস, ঠিক আছে? 4টা টিপস শেয়ার করব যাতে আপনারা লসের হারটা কমিয়ে দিতে পারেন, প্রফিটে থাকতে পারেন অল টাইম, ঠিক আছে? আপনারা 99% মানুষ লস করেন শুধু এই 4টা বিষয়ের কারণে আপনারা লস করে থাকেন। তো এই লসগুলো কীভাবে সংশোধন করবেন এবং প্রফিটে রাখবেন নিজেকে অলওয়েজ, তো এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু টিপস অথবা বুদ্ধি দিতে চলেছি আমি, ঠিক আছে গাইস? এই সবগুলো রুলস যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনিও হতে পারেন প্রফেশনাল ট্রেডার, ঠিক আছে? যারা প্রফেশনাল ট্রেডার হয় তারা কিন্তু এইগুলো নিয়ম কখনোই লঙ্ঘন করবে না, এগুলোর ভিতরে থেকে ট্রেড করার চেষ্টা করবে এবং মানি ম্যানেজমেন্ট ফলো করে কিছু কিছু করে প্রফিট করে মাসে শেষে কিন্তু তারা ভালো একটা অ্যামাউন্ট ক্রিয়েট করে ফেলে গেছে, ঠিক আছে? তো আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলেন আমাদের মূল টপিকে, মূল বিষয়ে চলে যাওয়া যাক। ট্রেডিং জগতের সবথেকে বেস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন কিন্তু ট্রেডিংয়ের মূল উৎস, ঠিক আছে? তো ডিসিপ্লিন কী কাজ করে আমরা চলেন দেখে নিই আজকে। তো গাইস, ডিসিপ্লিন প্লাস মানি ম্যানেজমেন্ট যদি এখান থেকে প্রপারলি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনিও হতে পারেন প্রফেশনাল ট্রেডার। এই জন্য গাইস অনেক ধাপ আছে, প্র্যাকটিস করতে হবে অনেক, ঠিক আছে? তো আপনারা যদি প্রতিদিন কিছু কিছু অ্যামাউন্ট করে প্রফিট করেন তাহলে কিন্তু মাস শেষে প্রায় ভালো একটা অ্যামাউন্ট আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন, আপনাদের আর্নিং হয়ে যাবে গাইস, ঠিক আছে? তো সেকেন্ড যেটা বিষয় আমরা লক্ষ্য করব, ওভার ট্রেড, ঠিক আছে? ওভার ট্রেড জিনিসটা অনেক খারাপ। আপনি প্রতিদিন 4টা 5টার উপরে ট্রেড করবেন না, সর্বোচ্চ ভালো হয় 3টা ট্রেড করলে, ঠিক আছে? তো এরপরে যদি কোনো ট্রেড করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আপনার আইকিউ কম কাজ করবে গাইস, ঠিক আছে? যারা কিন্তু প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু প্রায় প্রতিদিন 3 থেকে 4টার উপরে ট্রেড করে না আমি জানার মতে, ঠিক আছে? তো ওভার ট্রেড কখনোই করবেন না আপনারা, ঠিক আছে? তো ওভার ট্রেডের যদি করে থাকেন তাহলে কী কী হতে পারে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো গাইস, ওভার ট্রেডের যে ভয়াবহতা সেটা অনেক খারাপ গাইস। আপনারা হয়তো অনেকেই জানেন যে ওভার ট্রেড করলে কিন্তু দিন শেষে আপনারা প্রফিট করতে পারবেন না, দিন শেষে লস হয়ে যাবে। ওভার ট্রেড করলে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে আপনি একটা কালারিং হয়ে যাবেন, প্লাস আপনি অনেক ভয়াবহতা লস করে ফেলবেন যা কল্পনার বাহিরে। আপনি কিছু কিছু করে প্রফিট করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ভালো কিছু একটা করতে পারবেন, ঠিক আছে? তো ওভার ট্রেড থেকে আমরা সব সময় বিরত রাখবো, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো, মানি ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করে ট্রেড করবো, তাহলে ইনশাল্লাহ আমরা দিন শেষে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো মান্থলি, ঠিক আছে? তো গাইস, সর্বশেষ যে রুলটা হচ্ছে সেটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে কিন্তু আপনিও দিন শেষে প্রফিট করতে পারবেন, ভালো একটা পজিশনে যেতে পারবেন, ঠিক আছে? আপনি বারবার একটা কথা বলতেছি যে এই 4টা রুল যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু কখনোই আপনার মানি ম্যানেজমেন্ট প্রপার মানি মেনটেন করতে পারবেন না, ঠিক আছে? তো দিন শেষে আপনাকে লসের ভাগীদারি হতে হবে। 99% মানুষ এই 4টা বিষয়ের কারণে লস করে ফেলে। আপনিও কিন্তু 99% মানুষের ভিতরে একজন, ঠিক আছে? এখন ভাই আপনার ইচ্ছা, আপনি যদি এই 4টা রুলস মেনে চলতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন। আর যদি বলেন না ভাই আমার রুলস ছাড়া আমি ভালো প্রফিট করতে পারি, তাহলে ভাই এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, ঠিক আছে? এটা নিয়ে আমি জোরাজুরি কিছু করব না। কিন্তু বড় বড় ট্রেডারদের যে আছে
তারা কিন্তু এগুলো রুলস অবশ্যই ফলো করে চলার চেষ্টা করে, যার কারণে কিন্তু তারা এত প্রফিট করতে পারে আমি মনে করি, ঠিক আছে। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।